মৌসুমী বায়ুর প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। পাকিস্তানের মধ্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে গেল একদিনে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক, আহত হয়েছেন ৩০০-র বেশি, যা চলতি বর্ষা মৌসুমে সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। এ নিয়ে জুনের শেষ থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০ শতাধিক। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বাড়ির ছাদ ও দেয়াল ধসে। डिब्बों से पानी वगैरह बाहर निकाल दिया जाता है, ना हो तो अपनी फैमिली को हम दूसरी जगह पे शिफ्ट कर देते हैं, क्योंकि हमारी जानों को ख़तरा होता है। हुक्मरानों ने तो कुछ भी नहीं करना, इन्होंने वीगो डालों में फिरना है। नाला लई प्रोजेक्ट जो है ये 90% इस पे काम हो चुका था। हुकूमतें चेंज होने से हमारे पाकिस्तान का सबसे बड़ा अलमिया ये है कि जो भी हुकूमत आती है वो पिछली हुकूमत के काम को आगे चलाने के बजाय अपनी तख्ती लगाने के लिए उसको रोक देते हैं। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষায় কেবল পাঞ্জাবেই মারা গেছেন শতাধিক, আহত প্রায় ৪০০। এছাড়া লাহোর, ফয়সালাবাদ, ওকারা, সাহিওয়ালায়ে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের উপর ঘরবাড়ি ও অবকাঠামো। বন্যার পানিতে ভেসে গেছে বহু গবাদি পশু। পাকিস্তানের আবহাওয়া দপ্তর বলছে, আবহাওয়ার এই ধারা আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বেশ কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। अभी तक जो है ना ये मानसून का तीसरा स्पेल था और सबसे एक्टिव स्पेल था ये जो है ना जी। तो हम अगर बात करें कि ये आज सुबह जो अर्ली मॉर्निंग, लेट नाइट, अर्ली मॉर्निंग में स्पेल स्टार्ट हुआ था जो इस वक्त तक जारी है। ভারতের গঙ্গা ও যমুনা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বন্যার আগাম সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে, চলতি বর্ষা মৌসুমে এক মাসেই হিমাচল প্রদেশে প্রাণ হারিয়েছে শতাধিক। এদিকে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় দক্ষিণ কোরিয়ায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি বাসিন্দাকে। বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তর গিয়ংসাং প্রদেশের বেশিরভাগ অংশ। রাজধানী সিউলে গেল একদিনে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতে বন্ধ রাখা হয়েছে ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত অবকাঠামো ও স্থাপনা। দেশটির দক্ষিণের চুংচিয়ং অঞ্চলে পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও যানবাহন। বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস। পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। 행정안전부를 중심으로 전 부처와 기관들이 쓸 수 있는 모든 자원과 행정력을 총동원해야 될 것 같습니다. এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও কানসাস অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাস্তাঘাট তলিয়ে ব্যাঘাত ঘটেছে যান চলাচলে। কানসাসে বন্যা কবলিত অঞ্চল থেকে বাসিন্দাদের উদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয় পুলিশ। নর্থ ক্যারোলাইনায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তানভীর জনি, এখন বিশ্ব। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।